আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা কিরশফের ল শিখব। কিরশফের প্রথম লটা হচ্ছে এরকম যে আমরা যদি কোনো সার্কিটে কোনো জয়েন্ট চিন্তা করি, এরকম কোনো জয়েন্ট চিন্তা করলে ধরো কোনো একটা জয়েন্ট দিয়ে কারেন্ট আসতেছে, I1 আসতেছে, I2 আসতেছে, I3 যাচ্ছে, এরকম যদি কাহিনী ঘটে তাহলে মূল কনসেপ্ট হচ্ছে এরকম, যতটুকু কারেন্ট আসবে ততটুকু কারেন্ট বের হবে। মানে যতটুকু কারেন্ট কারা কারা আসতেছে, I1 আসতেছে, I2 আসতেছে, তাহলে বের হবে হচ্ছে কি, বের হয়েছে I3, তাহলে I1 আর I2 যোগফল I3 সমান হবে। I3 কে যদি এদিকে নিয়ে আসি তাহলে এরকম, এটা পানির সাথে তুলনা করো, তিনটা পাইপ এভাবে এসে এখানে জয়েন্ট করে এই পাইপ একটা পাইপ হয়েছে। ধরো ধরো এই পাইপ দিয়ে I1 পানি আসতেছে, এই পাইপ দিয়ে I2 পানি আসতেছে, তাহলে I3 দিয়ে কতটুকু পানি যাবে বের হবে, অবভিয়াসলি I1 প্লাস I2। তো এটা হচ্ছে তোমার কিরশফের প্রথম ফার্স্ট ল, মূল কথাবার্তা। কিরশফের সেকেন্ড ল সেম জিনিস, ওখানে হচ্ছে একটা ব্রাঞ্চে বা একটা বদ্ধ বর্তনীতে আমার যতগুলো ভোল্টেজ ড্রপ এবং ভোল্টেজ আপ আছে এগুলো সবগুলো যোগফল হবে 0। তো আমরা কিছু উদাহরণ নিয়ে চিন্তা করি। ব্যাপারটা হচ্ছে এরকম, ধরো একটা সার্কিট আছে এরকম, যেখানে আমার একের অধিক বিভব উৎস আছে। এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2, এটা হচ্ছে E1, এটা E2। তো একের অধিক যদি এরকম থাকে অথবা যে কোনো বর্তনীতে আমার টোটাল যে ভোল্টেজ সামেশন অফ E ইকুয়াল 0 হবে। এটা হচ্ছে কিরশফের দ্বিতীয় সূত্র। তো এটা কি, এটা একটা উদাহরণের মাধ্যমে বুঝি। এই কিরশফের দ্বিতীয় সূত্র কোথায় ইউজ করা হয়, যখন আমার অনেকগুলা তড়িৎ উৎস থাকে তখন আমরা নর্মালি সূত্র দিয়ে I ইকুয়াল V বাই R দিয়ে আমরা আসলে সবসময় বের করতে পারি না, সবসময় এটা বের করা যায় না। তো তখন আসলে আমার কিরশফের ল ইউজ করতে হয়। আমরা একটা কেস চিন্তা করি, ধরো এই বর্তনীটিতে আমার কারেন্ট আসলে কোন দিকে যাবে। এই বর্তনী, এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, এটা পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। E1 চাইবে কারেন্টটাকে এদিকে পাস করাইতে, কারণ এটা পজিটিভ, আর E2 চাইবে কারেন্টটাকে এদিকে পাস করাইতে, কারণ এটা নেগেটিভ। ফলশ্রুতিতে দেখা যাবে যেটার ভোল্টেজ মান বেশি, যদি E1 E2 হচ্ছে বড় হয়, তাহলে দেখা যাবে যে কারেন্ট অ্যাকচুয়ালি এদিকে দিয়ে যাচ্ছে। আর যদি E2 E1 এর চেয়ে বড় হয়, তাহলে বোঝা যাবে যে কারেন্ট এদিক দিয়ে ঘুরে আসতেছে। আচ্ছা, আমরা একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পলের মাধ্যমে কিরশফের দ্বিতীয় সূত্র কিভাবে করতে হয়, কিভাবে অ্যাপ্লাই করতে হয়, কিভাবে এখান থেকে কারেন্ট বের করতে হয় ওটা দেখি। আমরা এখানে অনেকগুলো রোধ আছে, রোধগুলোর নাম দিয়ে দিই। ধরো এটা R1, এটা ধরো R2, এটাকে R3, এটাকে R4, এটাকে R5, এটাকে R6। এবং কারেন্টের যে উৎসগুলো আছে, এটাকে E1, এটাকে E2, এটাকে ধরে E3, এটাকে ধরি E4, এটাকে আমরা E5 ধরি, আর তো নেই। আচ্ছা,
তো মূলত এরকম মানে কমপ্লেক্স যে আমার সার্কিটগুলো আছে, ওখানে আমার তোমার এখানে যে কারেন্টগুলো আছে বা প্রত্যেকটা রোধের জন্য যে ভোল্টেজ ড্রপ, সব কিছু আমরা না নর্মালি বের করতে পারি না নর্মাল আই ইকুয়াল ভি বাই আর তে। তখন আমাদের কিরশফের ল ইউজ করতে হয়। তো কিভাবে ইউজ করতে বা এটাতে দেখাচ্ছি। প্রথম কথা হচ্ছে আমরা এই ব্রাঞ্চ কয়টা আছে এটা বের করব। প্রথম কাজ হচ্ছে ব্রাঞ্চ বের করা। ব্রাঞ্চ বের করব। তো এখানে কয়টা ব্রাঞ্চ আছে? ব্রাঞ্চ বলতে আমরা কি বুঝবো? ব্রাঞ্চ বলতে আমরা বুঝবো যে এমন একটা রাস্তা, সোজা রাস্তা, যতক্ষণ পর্যন্ত সেটা এরকম ভাগ হয়ে যাচ্ছে বা তার সাথে অন্যান্য রাস্তা কি সংযুক্ত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত হচ্ছে ব্রাঞ্চ। মানে কোনো একটা রাস্তা যতক্ষণ পর্যন্ত অন্য রাস্তার সাথে জোড়া লাগবে ততক্ষণ পর্যন্ত এটাকে আমরা ব্রাঞ্চ বলবো। চিন্তা করো এখানে যে এই রাস্তাটা যদি যাই, এই নর্মালি যাচ্ছে, এই জায়গায় এসে এটা ভাঙতেছে, তার মানে এই পুরোটা হচ্ছে কি আমার একটা ব্রাঞ্চ। আমি একটু নাম দিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এটাকে এ বি সি, এটাকে ডি, এটাকে ই, এটাকে এফ দিই। তাহলে আমার কি হলো? আমার কি ই এফ এ বি, ঠিক আছে? ই এফ এ বি এটা একটা ব্রাঞ্চ। তারপর আরেকটা ব্রাঞ্চ কি, যে এই রাস্তা দেখো, এই রাস্তা দিয়ে কোনো, আমি যদি এদিক বরাবর যাই, কোনো ভাঙন আছে না? যে পি থেকে শুরু করে ই পর্যন্ত কোনো ভাঙন নাই, তাহলে কি বিই এটা একটা ব্রাঞ্চ। তারপর বি সি ডি ই, এই জায়গায় এতটুকু পর্যন্ত কোনো ভাঙন নাই, কোনো রাস্তা সংযুক্ত হয়নি, তাহলে এটা একটা ব্রাঞ্চ বি সি ডি ই। এটা আরেকভাবে চিন্তা করা যায়, যে রাস্তায় কারেন্ট সেম থাকে, যে সকল রাস্তায় কারেন্ট সেম থাকে ওই সকল রাস্তাকে আমরা ব্রাঞ্চ বলতে পারি। অথবা এভাবে বলতে পারি যে প্রত্যেকটা ব্রাঞ্চে কারেন্ট সেম থাকে। তাহলে দেখো এই ব্রাঞ্চে কারেন্ট সেম, তাহলে কি কারেন্ট আমরা সব জায়গায় ধরো এই পুরো ব্রাঞ্চে আমার প্রথম ব্রাঞ্চটাতে ধরো কারেন্ট হচ্ছে আমার I1, দ্বিতীয় ব্রাঞ্চটাতে কারেন্ট হচ্ছে আমার I2, তৃতীয় ব্রাঞ্চটাতে আমার কারেন্ট হচ্ছে I3। এটা আমরা লিখে ফেলি। আর লেখার জন্য আমাকে দিক নির্ধারণ করতে হবে। তো নর্মালি এখানে আমি কিছুই জানি না, তো আমি দিক কিভাবে নির্ধারণ করবো যে কারেন্টের দিক এদিক দিয়ে গেছে নাকি এদিক দিয়ে গেছে? তো সোজা কথা হচ্ছে আমরা একটা জিনিস ধরে নেব, যে কোনো একটা দিক ধরে নেব। ধরে নিচ্ছি হচ্ছে এদিক দিয়ে যাচ্ছে, অথবা ধরে নিয়ে যে এদিক দিয়ে যাচ্ছে। কারেন্ট এভাবে গিয়ে এদিক দিয়ে এভাবে যাচ্ছে এই ব্রাঞ্চে বি, এই যে এই প্রথম ব্রাঞ্চে ইএফ বি, এটার মধ্যে যে কারেন্ট যাচ্ছে কি এইভাবে। তারপর এখান থেকে এখানে কারেন্ট যাচ্ছে, আমি ধরে নিই এরকম। আমি চাইলে উল্টো ধরতে পারি, কোনো সমস্যা নেই, মান সেম আসবে। কারণ উল্টা ধরলে সবকিছু উল্টা যাবে অ্যাকচুয়ালি, তো জিনিসটা আসলে কোনো হেরফের করবে না। এই ব্রাঞ্চে কারণ ধরে নিই হচ্ছে এরকম, ঠিক আছে? আমি যদি উল্টা দিকে ধরিও তাহলে আমার মানটা আসলে নেগেটিভ আসবে, আর যদি আমি সঠিক দিকে ধরি তাহলে আমার মানটা পজিটিভ আসবে। তাহলে আমার কখনো যদি মানটা আমি নেগেটিভ আসে কোনো একটা কারেন্টের মান, তাহলে আমরা বুঝে নিব যে আমি যে দিকে আসলে কারেন্টের দিক ধরছি আসলে বাস্তব দিকে না, এটা উল্টা দিকে। তা প্রথম কাজ শেষ, ব্রাঞ্চ বের করব, দেন কারেন্ট বের করব। কারেন্ট মান বসাই দিই, কারেন্ট এদিকে বসাই দিছি, এটা হচ্ছে I1, এটা হচ্ছে আমার I2, এটা হচ্ছে আমার I3। ওকে, তাহলে কারেন্টের মানও বসানো হয়ে গেছে। এরপর হচ্ছে আমরা ব্যাটারির যে পজিটিভ প্রান্ত ওখানে প্লাস দেব, আর যে নেগেটিভ প্রান্ত ওখানে মাইনাস দেব, প্লাস মাইনাস। এটা আমি অন্য কালে দিয়ে লিখি। এটাকে প্লাস, এটাকে মাইনাস, 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 ঠিক আছে? এরপর আমরা যে দিক দিয়ে কোনো একটা রোধের ভেতর যে দিক দিয়ে কারেন্ট ঢুকতেছে ওটাকে প্লাস দিব, আর যে দিক দিয়ে কারেন্ট বের হচ্ছে ওটাকে মাইনাস দেবো। তুমি চাইলে উল্টাটাও করতে পারো, কিন্তু কোনো সমস্যা নেই। মানে একটা পদ্ধতি অবলম্বন করলে ব্যাপারটা ইজি হয়। আমি ধর একটা সবুজ কালি দিয়ে, যেখানে ঢুকতেছে কারেন্ট কি এদিক দিয়ে যাচ্ছে না, এটা এদিক দিয়ে ঢুকতেছে,
এটা এদিক দিয়ে ঢুকতেছে, এটা প্লাস, এদিক দিয়ে বের হচ্ছে, এটা হচ্ছে মাইনাস। তারপর এই রোডটা এই দিক দিয়ে ঢুকতেছে কারেন্ট প্লাস, এই দিক দিয়ে বের হচ্ছে, এটা হচ্ছে মাইনাস। তারপর এই রোদের এই কারেন্ট ঘুরে এই দিক দিয়ে যাবে না, আবার এই ব্রাঞ্চে এই দিক দিয়ে যাবে না, তখন এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে আবার মাইনাস। ঠিক আছে, এই ব্রাঞ্চ শেষ, এই ব্রাঞ্চ শেষ, এই যে কারেন্ট এখান দিয়ে এটার এই দিক দিয়ে ঢুকছে, এটা প্লাস, এটা মাইনাস। এই যে কারেন্টটা কি এই পথে গেছে এভাবে, তাহলে কি এটাও কি হবে, এটাও কি হবে প্লাস মাইনাস, এরপর এটা কি হবে প্লাস, এই পাশে হবে মাইনাস। তাহলে আমার সবগুলা কাজ শেষ। এরপর হচ্ছে যে কোনো একটা বদ্ধ বর্তনী, পথের মধ্যে আমি কি করব, আমার যে ভোল্টেজ কাউন্ট করব, যে কোনো একটা বদ্ধ বর্তনীতে ভোল্টেজ কাউন্ট করব। এখানে ভোল্টেজ কোনগুলা, এই যে E1 E2 এগুলো হচ্ছে ভোল্টেজ, আর এই যে R1 ভেতর দিয়ে I1 ঢুকছে, তাই না? তাহলে I1 ইন্টু R1 এটাও কিন্তু একটা ভোল্টেজ ড্রপ। ঠিক আছে, এগুলো আমি কাউন্ট করব। তো ধরো আমি এই পথটা সিলেক্ট করলাম, এই ধরো এই পথটা সিলেক্ট করলাম, এভাবে আমি এইভাবে যাচ্ছি, যে কোনাকুনি হয়ে যাচ্ছি। তো আমরা কোনাকুনি ভাবে এই যে অ্যান্টি ক্লকওয়াইজ যাই। ধরো এখান থেকে শুরু করলাম, আমি পথটার নাম দিয়ে দিই FEBA, AF, এটা হচ্ছে আমার পথ, এই পথে আমি যাচ্ছি। তো যাওয়ার শুরুতে দেখবো যে এটা প্লাস পাইছি, প্লাস R6, তার মধ্যে দিয়ে কারেন্ট গেছে I1, তাহলে আমি কি লিখতে পারি I1 R6। এরপর আবার এদিকে দিয়ে যাই, কি মাইনাস পাইলাম, মাইনাস কত E3 লিখে ফেলছি। এরপর মাইনাস আবার পাইছি R2, কার্বন গেছে কি তার সাথে I2, তাহলে I2 R2। এরপর আবার এভাবে মাইনাস E2, এরপর এখানে প্লাস I1 R1। ঠিক আছে, তারপর আবার এভাবে যদি এখানে আসি, তাহলে প্লাস E1। ঠিক আছে, তাহলে সবগুলো ইকুয়াল কি হবে, 0 হবে। দেন হচ্ছে আমার আরেকটা বর্তনীর কথা চিন্তা করি, আরেকটা বদ্ধ বর্তনী, এই যে সার্কেলটা, এখানে আমি ধরো ক্লকওয়াইজ নিলাম, ক্লকওয়াইজ নিই, তাহলে আমার রাস্তাটা কি হয়, BCDEB, BCDEB। ঠিক আছে, ওকে। এরপর আমরা হচ্ছে এরকম করি, আমরা এইভাবে গেলে প্রথমে যদি এখান থেকে শুরু করি, প্রথমে পাইতেছি মাইনাস দিয়ে দিলাম, তারপরে R3 পাইছি, R3 এর মধ্যে কারেন্ট হচ্ছে I3, আমি লিখে ফেলি I3 R3। এরপর হচ্ছে প্লাস E4, এরপর হচ্ছে কি মাইনাস I3 R4 মাইনাস I3 R5 মাইনাস E5 0। ওকে, তাহলে আমরা দুইটা ইকুয়েশন পেয়ে গেলাম। এরপর আমার আরেকটা বর্তনী খুঁজি, আর কোনো বর্তনী আছে, বদ্ধ বর্তনী নাই। তুমি চিন্তা করতে পারো যে এই পুরোটা কেন নিব, পুরোটা তো একটা বর্তনী হয়ে যায়, যে ABCDEF, এটা নেওয়া যায়, তুমি চিন্তা করতে পারো, বাট এটা আমি নিতে পারবো না, কারণ এটা আসলে আর কিছুই না, এই দুইটা যোগফল। ঠিক আছে, এটা নতুন কিছু না, আমার নতুন বর্তনী খুঁজতে হবে, নতুন বদ্ধ বর্তনী আর কি, নতুন বদ্ধ পথ। তো এরপরে হচ্ছে আমরা বি পয়েন্টটাকে চিন্তা করি, বি পয়েন্টে যদি কির্চফ প্রথম সূত্র ইউজ করি, এই যে বি পয়েন্টে আমি কির্চফের প্রথম সূত্র ইউজ করি। দেখো বি পয়েন্টে কি হইতেছে, I2 বের হচ্ছে, আর কি বের হচ্ছে বলো, যে I1 এভাবে বের হচ্ছে, তাহলে কি I2 বের হচ্ছে, I1 বের হচ্ছে, এই দুটো যোগফল কি হবে, যেটা ঢুকতেছে I3 ঢুকতেছে ইকুয়াল I3। বা আমি যদি আবার লিখি I2 I1 I3। ওকে, তাহলে আমার অজানা রাশি হচ্ছে আমার কি কি, এখানে আমার অজানা রাশি বা বের করতে বলা হয় I1 I2 I3। অজানা রাশি তিনটি, আমার সমীকরণ আছে কি, একটা দুইটা তিনটা, তা তিনটা অজানা রাশি, তিনটা সমীকরণ, তাহলে আমরা সলভ করতে পারবো না। এই তিনটাও সমীকরণ যদি সলভ করি, আমার I1 I2 I3 মান চলে আসবে। তো নর্মাল তোমার বোর্ড বা অন্যান্য প্রশ্নের ম্যাথে তো এই যে R2 E3 এগুলোর মান দেওয়া থাকবে, তাহলে তুমি একটা সলিড ইকুয়েশন পাবা তিনটা, ওগুলোকে তুমি ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করে I1 I2 I3 এর মান বের করতে পারো।
তো এটা পারলে আশা করি বাকি সবই পারবা। তো বাসায় কয়টা প্র্যাকটিস করো।